অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। জ্যোতিষশাস্ত্র এবং যে কোনো শুভ অনুষ্ঠান তিথি অনুযায়ী করা হয়। তিথির গুরুত্ব অসীম। তিথি অনুযায়ী নির্দিষ্ট দেবদেবীর পূজা অর্চনা করলে অভীষ্ট ফল লাভ হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। কবচ, রুদ্রাক্ষ, পাথরের আংটি যাই ধারণ করুন, ঘরে বা অন্যত্র যাগযজ্ঞ যেটাই করুন, দৈব আশীর্বাদ যদি আপনার ওপর থাকে তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হবেই। সুনির্দিষ্ট বিধান অনুযায়ী যদি এগুলো পালন করেন তাহলে অবশ্যই ফল লাভ করবেন অতি দ্রুত। এবার আসল আলোচনা শুরু করি। কোন দিন কোন দেবদেবীর পূজা করবেন। প্রতিপদ বা প্রথমা তিথির অধিপতি দেবতা হলেন অগ্নিদেব। এই দিনে অগ্নিদেবের পূজা করলে সংসারে উন্নতি হয়, ধন প্রাপ্তি ঘটে, আয়ু বৃদ্ধি ঘটে, তেজোদ্দীপ্ত জীবন কাটে। দ্বিতীয়া তিথির দেবতা হলেন ব্রহ্মা। তার পূজা নিষ্ঠা ভরে করলে তার আশীর্বাদ পাবেন এবং জীবন ধন্য হয়ে উঠবে। এই দিন কোনো সৎ ব্রাহ্মণকে অন্ন বস্ত্র দান করলে সুফল অবশ্যই পাবেন। তৃতীয়া তিথির দেবতা হলেন কুবের। এই দিনে কুবের মন্ত্র জপ করলে অর্থের অভাব দূর হবে। এই দিন মাতা গৌরীর মন্ত্র জপ করতে পারেন। চতুর্থী তিথির অধিপতি দেবতা হলেন গণেশ। এই দিনে যথাযথভাবে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করলে সকল বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। পঞ্চমী তিথির দেবতা হলেন নাগদেব। ভক্তি ভরে নাগদেবের পূজা অর্চনা করলে মন থেকে অহেতুক ভয় দূর হবে, কালসর্প দোষের হাত থেকেও রেহাই পাওয়া যাবে। ষষ্ঠী তিথির অধিপতি হলেন কার্তিক। এই দেবতার পূজায় ব্যক্তি তেজস্বী, মেধাবী, সৌন্দর্যপ্রিয়, শৌখিন এবং মেধাবী হন। যে সকল শিশু অল্প বুদ্ধি সম্পন্ন বা শারীরিক অন্য কোনো সমস্যায় ভুগছেন তাদের পিতামাতা অবশ্যই নিষ্ঠা ভরে কার্তিক পুজো করুন, অনেক ভালো ফল পাবেন, মামলার হাত থেকেও রেহাই মিলবে। সপ্তমী তিথির অধিপতি সূর্যদেব। যে কোনো রোগমুক্তি, দীর্ঘদিন ধরে চলা রোগমুক্তির জন্য সূর্যের আরাধনা করুন। সুন্দর সুস্থ জীবনের জন্য সূর্যদেবের পূজা করুন, তিনি হলেন জগতের রক্ষাকর্তা। অষ্টমী তিথির দেবতা হলেন রুদ্রদেব। এই তিথিতে ভগবান রুদ্রদেবের পূজা করলে সকল কষ্টের হাত থেকে মুক্তি মেলে। নবমী তিথির দেবী হলেন মা দুর্গা। তাঁর পূজা করলে, তাঁর জপ মন্ত্র পাঠ করলে জীবন সুন্দর হয় এবং সকল বাধা দূর হয়। দশমী তিথির দেবতা হলেন যমরাজ। এই তিথিতে যমদেবের আরাধনা করলে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়, এমনকি সাংসারিক বিপদ এবং দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া যায়। একাদশী তিথির দেবতা বিশ্বদেব। এই দেবতার আরাধনা করলে স্থাবর সম্পত্তির বৃদ্ধি ঘটে। সম্পত্তি এবং জমি জমা সংক্রান্ত মামলা চললে তারও নিষ্পত্তি ঘটে এবং অনুকূলে আসে সেই মামলার রায়। দ্বাদশী তিথির অধিপতি হলেন নারায়ণ। তাঁর আরাধনা করলে সকল বাধা দূর হবে। শ্রী বিষ্ণুর জপ করলে সব দুশ্চিন্তা দূর হবে এবং জীবনের পথ মসৃণ হবে। ত্রয়োদশী তিথির দেবতা হলেন কামদেব। এই দেবতার আরাধনা করলে সাংসারিক জীবন সুন্দর এবং সুখের হয়। চতুর্দশী তিথির দেবতা হলেন দেবাদিদেব মহাদেব। তাই মাসে দুবার আপনারা এই তিথি পালন করলে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পূর্ণিমা তিথির অধিপতি হলেন চন্দ্রদেব। পূর্ণিমার ব্রত পালন করলে মন শান্ত হয়, বুদ্ধি বিবেচনা বৃদ্ধি পায়। যাদের সর্দি কাশি এবং ঠান্ডা লাগার ধাত তারা এই দিনটি পালন করতে পারেন। যাদের চন্দ্রের দশা চলছে তারাও এই দিনটি পালন করুন। অমাবস্যা তিথিতে পিতৃপুরুষের আধিক্য। এই দিন আপনার আরাধ্য দেবদেবীর উপাসনা করার দিন। আপনার নিজ নিজ দেবতার পুজো করুন, জপ করুন। এই দিনে পূজা করলে, প্রার্থনা করলে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায়, জীবনের চলার পথ মসৃণ হয়। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।